কাউকে প্রথমবার অবহেলা করে দেখো, সে তোমার ওপর দ্বিগুণ আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে। পরে তাকে আবারও দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো, সে তোমার কাছে আবারও চলে আসবে। ঠিক তৃতীয়বারের মতো আবারও অবহেলা করে দেখো, তখন সে নিজেকে সময় দিবে যে তোমাকে ছাড়া থাকতে পারবে কিনা। কিছুদিন হয়তো কষ্ট করে থাকবে, কিন্তু না থাকতে পেরে আবারও সে তোমার কাছে চলে আসবে। এই তৃতীয়বার তোমার কাছে আসাটা মানেই সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ সে তোমাকে ছাড়া না থাকতে পেরেই চলে এসেছে। কিন্তু চতুর্থবারও যদি তুমি তাকে ফিরিয়ে দাও, তখন সে এক বুক কষ্ট নিয়ে ও হতাশা নিয়ে চিরদিনের জন্য হারিয়ে যাবে। তখন তুমি চাইলেও তাকে আর খুঁজে পাবে না, আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না, কারণ তোমার বারবার অবহেলা তারা সহ্য করার মতো শক্তি নেই। পৃথিবীতে হলো সবথেকে কঠিন অস্পর্শনীয় শাস্তি হলো অবহেলা, ইগনোর করা। মানুষ সব রকমের কষ্ট সহ্য করতে পারলেও অবহেলা কেউ সহ্য করতে পারে না। সবাই সব কিছু মেনে নিতে পারে, কিন্তু অবহেলা মেনে নিতে পারে না। অবহেলা থেকে বড় শাস্তি আর কোনো কিছুতেই মানুষকে দেওয়া যায় না। মনে রাখবে, কোনো জিনিস একবার, দুইবার, তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো বা খুঁজে পাবে, কিন্তু কেউ হয়তো তোমার কাছে তৃতীয়বারের মতো ছুটে চলে আসবে, কিন্তু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা তুমি চাইলেও আর খুঁজে পাবে না। চতুর্থবারের মতো কাউকে ফিরে দিলে হয়তো সে আর কখনো ফিরে আসে না। বড় ভুল হয়ে গেল যে তোমার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লাবণী ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার গল্প করতে করতে রান্না প্রায় হয়ে এসেছে। এখানে আমি করলা ভাজি করছি আলু দিয়ে। ফার্স্টে কিন্তু আমি অফ ক্যামেরায় গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করেছি, আর এখানে হচ্ছে করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে। কেন জানি আমার এই তিতা জিনিসটাই আমার কাছে অনেক বেশি ফেভারিট, মিষ্টি খাবার থেকে বেশি প্রিয় আর কি। আসলে যে কোনো জিনিস তিতাই ভালো, বেশি মিষ্টি ভালো না। বেশি মিষ্টি হয়ে গেলে দেখা যায় যে তিতার থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। আমার মতো এরকম কার কার তিতা খাবার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। করলা ভাজির সঙ্গে কিন্তু একটু আলু দিলে খেতে কিন্তু আরও খুবই সুস্বাদু হয়। আর এই করলাটা কিন্তু আমি রং সবুজ রেখে ভাজি করব। ফার্স্টে কিন্তু আলুগুলো একটু ভেজে নিয়েছি যেন আলুগুলো কুক হয়ে যায়, আর করলাটা আমি একটু আদা কাঁচা করে রাখবো। এইরকম ভাজি করলে আর কি খেতে ভালো লাগে। আর আমি ভাজিতে কিন্তু কোনো হলুদ দেইনি। আসলে করলা ভাজিতে একটু হলুদ ছাড়া ভাজি করলেই খেতে ভালো লাগে। শুধু করলা ভাজি না, যে কোনো ভাজিতে আমি দেখেছি হলুদ ছাড়া ভাজি করলে দেখতে একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার করলা ভাজিটা হয়ে গেছে। আর এখানে যে গরুর মাংস রান্না করেছিলাম পেঁপে দিয়ে, তো মাংসটাও আমি খাওয়ার জন্য একদম রেডি করে ফেলেছি। তো দুপুরে লাঞ্চ করব নামাজ কালাম পড়ে। তারপর এখন হচ্ছে বিকাল। দুপুরে লাঞ্চের পর আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে তো বিকালবেলা তরমুজ কাটতেছি, তরমুজ খাবো। আর এই তরমুজটাও কিন্তু আমার খুবই ফেভারিট। মানে তরমুজ কিন্তু মিষ্টি না, তরমুজ হচ্ছে পানি জাতীয়, তেমন মিষ্টি হয় না। এই খাবারটাও আমার অনেক 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 ফেভারিট। আর তরমুজটাও কিন্তু একদম লাল ছিল। এটা কিন্তু একদম লাস্টের তরমুজ, তো লাস্টের তরমুজ কিন্তু একদম লাল থাকে। আর লাস্টের তরমুজগুলো মোটামুটি কিন্তু ভালো পাওয়া যায়। তো এই তো আমি কেটে নিলাম অর্ধেক, আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি। কাজ করতে করতে কেন জানি আমি একদম হাঁপিয়ে গেছি, গরম লেগে গেছে। তো এখন কিন্তু আমি আর আমার ছেলে খেয়ে নেব। তো তরমুজটা আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে, তো মা ছেলে মিলে তরমুজটা খেয়ে নিচ্ছি। তো ওকে আমি বিচি বেছে বেছে দিচ্ছি। ও বিচি সহ তরমুজ খায় না, আমিও বিচি সহ তরমুজ খাই না। তো আমার মতোই আর কি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি একদম ভিডিও লাস্ট পর্যায়ে এসেছি। আমি কিন্তু আর ভিডিওটা বড় করব না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে আপুটাকে জানাবেন যে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেব।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।